বৃহস্পতিবার রাতে আল্লাহ তাআলার এই একটি নাম 11 বার পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন বৃহস্পতিবার রাত হচ্ছে অর্থাৎ জুমার রাত, জুমার রজনী। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাত। বৃহস্পতিবার দিন যে রাতটা আসে এটাকে বলা হয় জুমার রাত, জুমার রজনী। এটা খুবই স্পেশাল একটা রাত, খুবই গুরুত্বপূর্ণ একটা রাত। আপনি যদি এই রাতে আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। সেই নামটি হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আপনি আল্লাহ তাআলার এই নামটি হাতে গুনে গুনে 11 বার পাঠ করবেন। হাতে একবার এশার নামাজটা পড়ে, এশার যে ফরজ নামাজটা আছে এটা আপনি আদায় করে আপনি বাসায় এসে এরপর খাওয়া দাওয়া করে সুন্দর করে বাসার একটা কোনায় আপনি যাই নামাজটা বিছিয়ে আপনি নামাজের সিস্টেমে বসে আপনি আল্লাহ তাআলার এই নামটি 11 বার পড়বেন, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আপনি অবশ্যই দোয়ার আগ দিয়ে আপনি দুরূদ পাঠ করবেন। আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করে এরপর আপনাকে দুরূদ পাঠ করবেন। আপনি দোয়ার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে এরপর আপনি হাত তুলবেন। কারণ আপনি যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করেন তাহলে কিন্তু আপনার দোয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। সেটা দেখা যায় আসমানেই ঝুলন্ত অবস্থায় থেকে যাবে, সেটা আসমানে ঝুলতে থাকবে। আর আপনি যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন, দুরূদ পাঠ করে এরপর আপনি যে দোয়াটা করবেন সেই দোয়াটার সাথে সাথে গিয়ে আরশে আজিমে নক করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই দোয়ার পূর্বে আপনারা দুরূদ পাঠ করবেন। দুরুদের মধ্যে সবথেকে বেস্ট যে দুরুদ সেটা হচ্ছে দুরুদ ইব্রাহিম, আমরা যেটা নামাজের মধ্যে পড়ে থাকি। অথবা আপনি এটাও পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শর্ট যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এটা পড়েও আপনি এরপর আল্লাহ তাআলার কাছে হাত তুলতে পারেন। হাত তুলে আপনার যে সমস্যাগুলো আছে, আপনার যে প্রবলেমগুলো আছে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, আমি তো এই প্রবলেমের মধ্যে আছি, আল্লাহ আমি তো এই সমস্যার মধ্যে আছি, আপনি আমার সমস্যাগুলো দূর করে দেন। আল্লাহ তাআলার কাছে আপনি এভাবে চাইবেন। অথবা আপনার যদি কোনো ড্রিম থাকে বা কোনো স্বপ্ন থাকে সেগুলো বলবেন, আল্লাহ আমার তো এটা আশা ছিল, আমার তো ওটা ছিল। আপনি আল্লাহ তাআলার কাছে এরকম করে বলবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনি যদি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার সে চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন।